প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার, এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু, এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে
সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন, সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে, চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, বলেন না ভাইয়া? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই সাতটার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে। এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ। একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ঈমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন।
সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বৎসর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস। সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান। আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলাকে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে। যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে 3 কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে।
কয় কাল? বলেন না কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম যে কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো? এটা আবার কি? হ্যাঁ, কি ব্লুটুথ? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदिना। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার, এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন, যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে
ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু, এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আর একটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন, সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, বলেন না ভাইয়া? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই,
মানুষ নিবে। কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বৎসর।
29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস। সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমানে। আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলাকে কাজে লাগানোর তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। আসলে যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে, যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে 3 কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না? কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল।
তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম, যে কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো? এটা আবার কি? হ্যাঁ, কি ব্লুটুথ? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি, মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার, এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন, যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন, হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল,
কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে, হাবিব, দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন, কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে। যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আর একটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন, সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, বলেন না ভাইয়া? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে, তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে। এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো
কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সে চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আবার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান মন ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বছর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস, সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান। আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলাকে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের
নিয়ামত দান করে, তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। আসলে যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে, যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে তিন কাল, হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না? কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি। শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম, যেই কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো? এটা আবার কি? হ্যাঁ, কি ব্লুটুথ?
একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदिना। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দের বিপরীতে ভালো। এই কথার এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল। কথা বলেন একটু, এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে, আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে
সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চেহারার একটা প্রশংসা আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন। সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, বলেন না ভাইয়া? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে। এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ।
আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান মন ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ঈমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বছর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস, সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান, আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলাকে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন,
এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। আসলে যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে, যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছিল, আছে, থাকবে তিন কাল, হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না? কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়, এক কথায় আল্লাহ বলে নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি। শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীম, যে কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কোরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছো? এটা আবার কি? হ্যাঁ, কি ব্লুটুথ? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। সবাই মহব্বতের আওয়াজ একবার বলি মারহাবা।